এই যে বিরিয়ানিটা, এটা কিন্তু একদম নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। তো চলুন দেখে নিই কীভাবে বিরিয়ানিটা বানিয়েছি। আজকে বানিয়েছিলাম সোয়াবিন দিয়ে বিরিয়ানি, আর বৃহস্পতিবার ছিল তাই পেঁয়াজ রসুনটাও দিতে পারিনি। তো এখানে প্রথমে আলুগুলোকে নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মোটামুটি 75% মতো সিদ্ধ হবে, এরকম করে ভেজে তুলে রাখতে হবে। আগের থেকে ভেজানো সোয়াবিনটাকেও বেশ লাল করে ভেজে নিয়েছি নুন দিয়ে। এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, সাথে গোটা জিরে, শুকনো লঙ্কা আর বেটে রাখা টমেটো আর আদার পেস্টটা একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে একে একে গুঁড়ো মশলা দিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলাটা মোটামুটি একটু তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে সামান্য একটু চিনি দিলাম। এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে বেশ মশলাটাকে আবারও একটু ভেজে নিতে হবে। আর এই সময় মশলার তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই মশলাটা তেল ছেড়ে দেবে তখন এখানে ভেজে রাখা সোয়াবিন আর আলুটাও দিয়ে দিলাম। এখন বেশ ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর ঠিক কষানোর সময়ই এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। বেশ আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। এখন এই যে একটুখানি ঢেকে দিয়ে ঢাকনা খুলে আগের থেকে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি ইউজ করেছি বাসমতি চাল, চাইলে কিন্তু পোলাওয়ের যে গোবিন্দভোগ সেটাও কিন্তু দিলে ভালো লাগবে। এখন বেশ আর কিছু না, এখন পুরো জিনিসটাকে চালের সাথে ভাজার পালা। প্রথমে ফ্লেমটাকে কমিয়ে বেশ একটু নাড়াচাড়া করে পুরো মশলাটা যেন চালের মধ্যে মেখে যায়। তারপর ফ্লেমটাকে বাড়িয়ে চালটাকে পুরো ড্রাই করে ভেজে নিয়ে যতটা চাল দিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে এখানে জল আমি অ্যাড করলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে অল্প একটু করে বিরিয়ানি মশলা, আর দিলাম উপর থেকে ঘি। ব্যাস, আর কিছুই না। এরপর পুরো ব্যাপারটাকে মাখিয়ে নিয়ে মোটামুটি ফ্লেমটাকে কমিয়ে ওই 20-25 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। আর হ্যাঁ, ওপর থেকে একটু ধনেপাতাও আমি কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম। এখন এই যে ঢাকনা খোলার পর ব্যাপারটা ঠিক এরকম হয়েছে। আর ছেলে তো গন্ধে পুরো পাগল হয়ে গেছে, বলছে মা আমাকে এক্ষুনি দাও। তো চলো ওকে একটুখানি দেবো, টেস্ট করাবো। আর এর সাথে শুধুমাত্র রায়তা, আর কিচ্ছু লাগবে না। নিরামিষ দিনে অনায়াসেই কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিও।